বিশ্বাস নেই সে বাবার ধাম যেও না। তুমি যাকে মানো না, যাকে তুমি মনে জায়গা দিতে পারো না, তার ধামে যে তুমি তার কৃপা পাবে এটা আশা করো কোথার থেকে? যে বাবার ধাম মিথ্যে ধাম, কেউ যাবে না, এরকম এরকম। তো প্লিজ এগুলো লটাবেন না, কারণ যারা ভক্তি ভরে যায়। নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে চলে এসেছি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেটা হচ্ছে শিবধামের অপপ্রচার করা হচ্ছে গোটা মিডিয়া জুড়ে। অনেক মানুষের অনেক বক্তব্য, অনেক কথোপকথন, সব কিছু শুনে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, তাই চলে এলাম কিছু কথা বলার জন্য। তো অনেক মানুষই বলছে শিবধাম নাকি নকল, মিথ্যে ধাম, অনেক এসেস্টা অনেক কথা। তো যাই হোক, একটা কথাই বলবো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। যার বিশ্বাস নেই সে বাবার ধাম যেও না। তুমি যাকে মানো না, যাকে তুমি মনে জায়গা দিতে পারো না, তার ধামে যে তুমি তার কৃপা পাবে এটা আশা করো কোথার থেকে? আমার এটাই কথা। তুমি তাকে তো বিশ্বাসই করোনি, তুমি তার ধাম কি কিসের জন্য গিয়েছিলে? তাকে তার কৃপা পাওয়ার আশাটা কোথা থেকে করছো? তোমার যদি এক ফোঁটা বিশ্বাস থাকতো, তাহলে তুমি কোথাও না কোথাও কৃপা পেতে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, একদম পার্সেন্ট। আর তুমি যদি পরীক্ষা করার জন্য বাবার ধামে যেয়ে থাকো, যে দেখি আমি কতটা সাকসেসফুল হই, আমি কতটা পাওয়ার পাই, কতটা ক্ষমতা পাই, দেখি আদৌ এটা সত্যি বাবার ধাম কিনা, কোনো কৃপা হয় কিনা, এটা যদি পরীক্ষা করার জন্য যেয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি ফল পাবে না, গ্যারান্টি পাবে না। কারণ ভগবান তোমার কাছে কোনো পরীক্ষা দেওয়ার জন্য আসেনি, ভগবানের কাছে তুমি পরীক্ষা দেবে। মিডিয়া যারা তোমরা মিথ্যা অপপ্রচার করছো, তারা পরীক্ষা দেবে। তোমরা একটা মানুষ, আর তিনি হচ্ছেন ভগবান। ভগবান কখনোই মানুষের কাছে কোনো পরীক্ষা দেন না, মানুষকে বারবার পরীক্ষা দিতে হয় ভগবানের কাছে। এইটুকু বোঝা দরকার, এটুকু আমাদের বিশ্বাস করা দরকার, এটুকু জানা দরকার। আমি যদি নিজের মন থেকে, বিশ্বাস থেকে একটা জেদ রাখি যে ভগবানকে আমি মানি, ভগবান সত্যি, ভগবান আছে এবং এই কাজটা আমি করব, এবং আমার পাশে, আমার সাথে সর্বদাই ভগবান ঈশ্বর মহাদেব আছেন, তাহলে অবশ্যই সে আছে। সেটা একটা পজিটিভ শক্তি। সেখানে তুমি মনটাকে পজিটিভভাবে রেখে উপস্থাপনা করছো যে ভগবান আমার কাছে আছে। এই পজিটিভিটা তোমার মধ্যে যদি থাকে, তুমি নিশ্চয়ই ভগবানের দর্শন পাবে এবং ভগবানের সাফল্য তুমি অবশ্যই পাবে। কিন্তু তোমার মনে যদি কিন্তু ভগবান আদৌ আছে কিনা, ভগবান নেই, আদৌ সত্য কিনা, এরকম মনের ভাবনা নিয়ে তুমি যদি ঈশ্বরকে, যত শক্তিশালী ঈশ্বরকে তুমি ডাকো কেন না, তুমি কিন্তু সাকসেস হবে না। কিন্তু ভগবান কোনোদিনও, ভগবানের পরীক্ষা নেওয়া যায় না, ভগবান আমাদের পরীক্ষা নেন। এই কথাটা এই ছোট্ট মাথার মধ্যে আমাদের সর্বপ্রথম ঢোকাতে হবে। আর কোনো স্বার্থ নিয়ে, কোনো আকাঙ্ক্ষা নিয়ে ভগবানকে ডাকা যায় না। ভগবানকে জানতে গেলে, ডাকতে গেলে নিঃস্বার্থভাবে ডাকতে হয়, তবেই তিনি সাড়া দেন। হ্যাঁ, আমাদের কিছু সমস্যা থাকে, সে সমস্যার আমরা সমাধান নিয়ে বাবার কাছে যাই ছুটে। হ্যাঁ, সমস্যার সমাধান অবশ্যই পাবো। আগে বাবাকে ভক্তি ভরে ডাকি, প্রার্থনা করি বাবাকে আগে সন্তুষ্ট করি ফুল বেলপাতা দিয়ে, তারপর তো নিজের মনস্কামনা বলবো। নাকি তার আগেই আমার নিজের মনের কথা, বাবা তুমি এটা দাও, আমি তোমাকে এটা দেবো। কোনো কন্ট্রাক্ট কি? হ্যাঁ, অনেকেই বলছে বাবার কাছে কেউ 5,000, কেউ এত টাকা দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আচ্ছা, টাকাটা বাবা কেন নিয়েছে? এমনি নিয়েছে? বাবাকে আদৌ কোনো টাকা নিয়েছে? নিশ্চয় তোমার কিছু সমস্যা ছিল, সেই সমস্যার কাটান বা সমাধানের জন্য টাকাটা নিয়েছে। বাবা নিজে কিন্তু নেয়নি। কাটান কিভাবে হবে? গৃহবন্ধন, জমি বন্ধন, লক্ষ্মী বন্ধন। এই বন্ধনগুলো আসবে কোথা থেকে? এই বন্ধন কি এমনি এমনি তৈরি হবে? তার সাথে কিছু সামগ্রী চাই, সামগ্রী মেশাতে হবে। কিছু দরকার আছে জিনিস, যেগুলো আমাদের এই বাজারে কিনতে হবে। সেই জিনিসগুলো কেনার জন্য যতটুকু মূল্যের দরকার, সেটুকু মূল্যই কিন্তু নিয়েছে। বাবা কিন্তু নিজে কোনো টাকা নেয়নি, এটুকু বোঝা দরকার। আর কাজ হয়নি কেন? কাজ হয়নি কেন? কাজ হবে। তোমার কোনো শরীর খারাপ হয়েছে, তুমি ডাক্তারের কাছে গেছো, পেটে ব্যথা, ডাক্তারের কাছে গেছো, ওষুধ তো দেবেই ডাক্তার। এবার ওষুধটা খাওয়ার দায়িত্ব কার? আপনার না ভগবানের না ডাক্তারের? যা রোগ হয়েছে তাকে। এবং ডাক্তার যে রুটিন বেঁধে দেবে, যে সকাল, সন্ধ্যা, দুপুর এভাবে খেতে হবে। তুমি যদি সকাল একটা খাও রাতে, রাতেরটা খাও দুপুরে, এবং তারপরে কাজ যখন না হবে তুমি যেভাবে ডাক্তারের কাছে, যে ডাক্তারের কাজ হলো না, তোমাকে আমি ঠেঙ্গাবো, ডাক্তার কি সে কথাটা মানবে? বদনামটা তুমি দিয়ে দেবে, মুখের খাতিরে বলাই যেতে পারে, বলে দেওয়াই যায় যে তোমার ওষুধে কাজ হয়নি, তুমি ঠক ডাক্তার, তুমি আমাকে ঠকিয়েছো, তুমি ডুপ্লিকেট তোমার সার্টিফিকেট, বলা যেতেই পারে নানা রকম
নেগেটিভ কথা বলে তাকে ফাঁসিয়ে দেওয়াই যেতে পারে। কিন্তু তুমি যখন গলতিটা করেছো, তুমি যখন ভুলটা করেছো, ওষুধটা ঠিকঠাক যদি খেতে, তাহলে তো নিশ্চয়ই তোমার রোগ ভালো হতো, তাই না? তাহলে সেই রকম যা যা টোটকা বা যা যা করার নিয়ম আমাদের দিয়েছে, সেই নিয়মগুলো যদি আমরা ঠিকঠাকভাবে পালন করি, অবশ্যই আমরা কাজ পাবো, সফল হব। তো সেগুলো আমাদেরকে মানতে হবে, করতে হবে। আরেকটা আমি কথা বলবো, যেটা হচ্ছে মানে এই সমস্ত সোশ্যাল মিডিয়া এগুলো ছড়িয়ে দিই আর কি। আমি মিডিয়া কথাটা বলেছি, কোনো ভুল যদি বলে থাকি আমাকে ক্ষমা করবেন। আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি, কারণ ফোন ফেসবুকে এগুলো তো মানে ম্যাক্সিমামই আসছে যে বাবার ধাম, মিথ্যে ধাম, কেউ যাবে না, এরকম এরকম। তো প্লিজ এগুলো লটাবেন না, কারণ যারা ভক্তি ভরে যাচ্ছে তাদেরকে যেতে দেন। তারা মনে শ্রদ্ধা ভক্তি নিয়ে যাচ্ছে, তাদেরকে বাধা দেবেন না। তাদের মনে মানে বলে না, রাস্তায় যেতে গেলে বিড়ালে ডেঙ্গি দিলে সে রাস্তাটা কেটে দেওয়া হয়, তখন তাকে ফিরে আসাটাই ভালো হয়। সেরকম আপনারা করছেন। কেউ হয়তো ভালো কোনো কাজের জন্য এগোচ্ছে, যে আমার কাজটা সাকসেস হবে, মনে অনেক আশা নিয়ে মানে বাবার ধামকে যাব বলে বেরিয়েছে। ঠিক আপনারা এই একটা ভিডিও এসে তাদের বিড়াল রাস্তা কাটার মতনভাবে কেটে দিয়ে চলে যাচ্ছেন। এরকম করবেন না। কেন করছেন? এতে কী লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে কি? যদি আপনার ওই ভিডিওটা যদি না আসতো, সেই মানুষটা আজ বাবার ধামে যে পৌঁছে যদি কিছু কৃপা পেতো, কিছু উপকার হতো। কেন জন ছেলেটা কথা বলতে পারে না, সেই ছেলেটা তো কথা বলেছে বাবার ওই একটু সামান্য জল খেয়ে। কত কত মানুষ আছে যারা ঘরে একটু বাবার মন্ত্রপুত জল খেয়ে আর সুস্থ হয়ে গেছে। সেই সকল মানুষগুলোকে কেন বঞ্চিত করছো বাবার ধাম যাওয়া থেকে? দয়া করে এটা করবেন না। এই ভিডিওগুলো এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দেবেন না। বাবাকে আমরা এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই পেয়েছি, এই সোশ্যাল মিডিয়ার জন্য পেয়েছি। আমি বাবা সম্বন্ধে এত কিছু জেনেছি এই সোশ্যাল মিডিয়ার জন্যই জেনেছি। এই সোশ্যাল মিডিয়াকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যাদের বাবার প্রতি বিশ্বাস নেই তাদেরকেও বলছি, মন থেকে বিশ্বাস করে দেখুন, নিশ্চয়ই কাজ পাবেন। কাজ হয়নি যারা যারা বলছেন, তারা একবার মনের শ্রদ্ধা নিয়ে বাবাকে ডাকুন, দেখবেন অবশ্যই কাজ পাবেন। এটুকুই বলার ছিল। আমার যদি কিছু ভুল হয়ে থাকে, করে জোরে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমাকে ছোট বোন, নিজে ছোট বোন মনে করে ক্ষমা করে দেবেন। আমি আমার নিজের ভক্তি, নিজের ভাবের কথা এখানে উপস্থাপনা করেছি। আমি যেটা ব্যক্তিগতভাবে নিজে মনে করেছি, সেটাই আপনাদের কাছে সাথে শেয়ার করছি। কারণ নিজের কিছু ভালো লাগা, কিছু মনের ব্যক্তিগত কথা সোশ্যাল মিডিয়ায় সবাইকার মাঝখানে শেয়ার করছি। আপনাদের যার যেমন মত অবশ্যই সেটা জানাবেন, সেটা নেগেটিভ হোক ভালো হোক যাই হোক। তবে একটা কথাই বলবো, নেগেটিভ ভাবলে সব কিছুই নেগেটিভ, পজিটিভ ভাবলে সবই পজিটিভ। একটা কথাই বলবো, দুধ থেকে দই হয়, দুধ থেকে দই হয়। দুধ আর দই কি আলাদা? দুধ আর দই কি আলাদা? যদি বলি আলাদা, তবে হ্যাঁ, কৃষ্ণ আর মহাদেব আলাদা। কিন্তু শ্রীকৃষ্ণ বা ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণর থেকেই কিন্তু দুধের উৎপত্তি, মহাদেবের উৎপত্তি। শ্রীকৃষ্ণ দুধ যদি হয়, সে দুধের থেকেই কিন্তু মহাদেবের উৎপত্তি। জানি না আমি কতটা আপনাদেরকে বোঝাতে পারলাম। তো আমি একটাই বলবো, জলের যেমন কোনো আকার নেই। জলকে আমরা যে নামে ডাকি, জলকে কেউ ওয়াটারও বলে, কেউ পানীয় বলে, কেউ জলও বলে, কিন্তু জল জলই। জল আমরা সবাই খাই, জলের কোনো আকার নেই, বর্ণ নেই, ধর্ম নেই, সব এক। সেরকমই মহাদেব, কৃষ্ণ, সমস্ত সব কিছু মিলে কিন্তু এক। বিশ্বাস করলে একটা পাথরও কিন্তু ঠাকুর হয়ে যায়। তাকে বিশ্বাস আর ভক্তি করে যদি ডাকা হয়, পাথরও কথা বলে। এ সমস্ত কিছু হয়তো বলবেন কাহিনী, গল্প, কথা, কিন্তু না, নিজের লাইফ দিয়ে কোথাও একটা বিশ্বাস করে কোনো কাজে বেরাবেন না যে ঠাকুর তোমাকে রেখে গেলাম, আমার যেন কাজটা হয় পজিটিভভাবে। যেমন যেমন কাজটা হবে, আমি ঠাকুরকে রেখে গেছি, আমার ঠাকুর আছে, আমি জানি আমার হবে। এই যে মনের আমার একটা ভাব, আমার এই যে ঠাকুরের প্রতি বিশ্বাস, এই কনফিডেন্স, আমার সত্যিই ঠাকুরের সাথে থাকবে, হবে। তা বলে যদি আমি না পড়ে পরীক্ষা দিতে যাই, দিয়ে বলে আমি পরীক্ষায় ফার্স্ট হব, সেক্ষেত্রে কি আমি হবো? সেক্ষেত্রে কখনোই হব না। নিজেকে কর্মটা অবশ্যই করতে হবে। কর্ম না করলে কোনোদিন ফল হয় না, তাই না? কর্ম করতেই হবে, কারণ না পড়ে কেউ পরীক্ষায় পাস করতে পারে না। পড়তে হবে, হ্যাঁ, ঈশ্বর তোমার ভগবান সহায় থাকবে। তোমার মনের মতো একটা পার্সেন্টেজ হয়তো তোমাকে দিতে পারে, যদি তুমি ঠিক সেইভাবেই পড়াশোনাটা করো আর কি। সেরকমই তুমি যদি মন ভরে, নিষ্ঠা ভরে ভগবানকে ডাকতে থাকো, তুমি তার কৃপা বা ফল পাবে।
সবের জন্য নিজেকে কর্ম করতে হবে। কর্ম না করলে এই জগতে কোনো কিছুই হয় না। ভগবান দুটো সুন্দর হাত দিয়েছে আমাদেরকে, কিসের জন্য? ভগবানের চরণে ফুল বেলপাতা পুষ্প নিবেদন করার জন্য। আর এই ভগবান যদি দুটো হাত আমাদেরকে না দিত, তাহলে কিন্তু আমরা পশুকুলের সাথে বা পাখিকুলের সাথে তুলনা করা যেত। কিন্তু আমাদেরকে সুন্দর মনুষ্য জীবন দিয়েছে দুটো হাত দিয়ে, যাতে আমরা ভগবান চরণে সুন্দর দুটো ফুল দিতে পারি। তো সবাই অবশ্যই মহাদেবের চরণে পুষ্প নিবেদন করুন, ফুল বেলপাতা নিবেদন করুন, এবং শিবধামের যা যা নিয়মবিধি আছে পালন করার চেষ্টা করুন। ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দন নমঃ ওম। ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দন নমঃ ওম। ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দন নমঃ ওম। জয় শিবধাম সরকারের জয়, শিবধামের জয়। কৃপা করো। এখানেই শেষ করছি।